তাদের পেট চিরে সিমেন্টের বস্তা দিয়ে ভারী করে তাদেরকে ফেলে দেওয়া হতো, যেখানে তাদেরকে ইলেকট্রিক শক দেওয়া হতো, মেটাল রড দ্বারা ঝুলিয়ে মারা হতো যতক্ষণ না তাদের জ্ঞান হারিয়ে যায়। সানজিদা ইসলাম তুলি, আমার পরিচয় হচ্ছে আমি কোঅর্ডিনেটর মায়ের ডাক, যে প্ল্যাটফর্মটা বিগত 15 বছর ধরে যাদেরকে গুম করা হয়েছিল ফ্যাসিস্ট রেজিমের সময় শেখ হাসিনার বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা, আমি তাদের একজন। আয়নাঘরের সাক্ষী আমাদের আরমান ভাইয়ের যেই বইটার মোড়ক উন্মোচনে আমরা আজকে একসাথে হয়েছি সবাই। এই বইটা প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা পাতায় যে কথাগুলো আছে সেই কথাগুলো হচ্ছে আমরা বুকে ধারণ করি, আমরা মনে ধারণ করি। প্রত্যেকটা নির্যাতনের যে বর্ণনা আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের যে ভাইদেরকে আমরা পাইনি, আমার ভাই সাজিদুল ইসলাম সুমন সহ যে হাজারো ভাই যাদেরকে শুধুমাত্র ভিন্ন মতের জন্য, ভিন্ন দল করার জন্য আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা ফ্যাসিস্ট আওয়ামী রেজিমের সময় তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে বলপূর্বক গুম করা হয়েছে, অনেকের সাথে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। ধরে নিয়ে যাওয়ার পরে, গুম করে নিয়ে যাওয়ার পরে প্রত্যেককে দেখা গেছে যে তাদের বর্ণনায় তুলে নিয়ে যাওয়ার বর্ণনাটা জনটুপি পরিয়ে, চোখ বেঁধে, হাত করা পরিয়ে, কালো পোশাকধারী বা সাদা পোশাকে যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আমরা ওই তুলে নিয়ে যাওয়ার গল্প পর্যন্ত জানি। আমরা শুধুমাত্র জানি তাদেরকে কোন বাহিনী ধরে নিয়ে গিয়েছিল, যদি আই উইটনেস থাকে। সেই ভাইদেরকে ধরে নিয়ে যাওয়ার পরে আয়না ঘরে বিভিন্ন সিক্রেট ডিটেনশন সেলে তাদের সাথে কি করা হয়েছিল তার একটা দালিলিক প্রমাণ হচ্ছে এই আয়না ঘরের সাক্ষী। আমি আরমান ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই বর্ণনাগুলো তুলে আনার জন্য, লিপিবদ্ধ করার জন্য। কারণ আমরা আমাদের যেই হাজারো পরিবার যারা গুমের শিকার, যারা নির্যাতনের শিকার, যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার বিগত ফ্যাসিস্ট রেজিমের সময়, আপনারা জানেন বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে শাপলার যে গণহত্যা, তারপরে গুম, তারপরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সব শেষে আমরা আমাদের মুখোমুখি হতে হয়েছে জুলাইয়ে। এবং আমি না, শুধু আমার সাথে যত পরিবার বাংলাদেশে আছে, ভিন্ন মতের, ভিন্ন দলের, সকলে এই জুলাইয়ের যেই আমার ভাইরা, তাদের কাছে কৃতজ্ঞ। আজকে আমরা দাঁড়িয়ে কথা বলতে পারছি, আজকে আমরা বিচার চাইতে পারছি, আজকে আমরা জানতে পারছি যে আরমান ভাইয়ের মতো যারা ফেরত এসেছে তাদের মাধ্যমে বাকি যারা ছিল তাদের সাথে আসলে কি করা হয়েছিল। আমরা হয়তো জানি না আমরা ন্যায় বিচার পাবো কিনা, আমরা আসলে ওই জায়গায় গেছি কিনা, কারণ ফ্যাসিস্ট রেজিমের মাথাটা চলে গেলেও আমার বিগত সময়ের যে আলোচকরা বলে গেলেন অনেকটা অপঅংশ এখনো রয়ে গেছে যারা আসলে বাধা প্রদান করছে ওই সত্যগুলো সামনে আসতে দিতে আমাদেরকে আমাদের তুলে নিয়ে যাওয়ার পরে আমাদের ভাইদের সাথে কি করা হয়েছিল, গুম হয়েছিল যারা, তাদের সাথে কি করা হয়েছিল। আয়নাঘরের সাক্ষী আরমান ভাইয়ের বইয়ের এক একটা লাইন, এক একটা নির্যাতনের বর্ণনা আমাদেরকে প্রত্যেকটা লাইনে মনে করিয়ে দেয় আমাদের ভাইদের সাথে, আমার ভাইয়ের সাথে ওই আয়না ঘরের ছোট্ট সিক্রেট ডিটেনশন সেলে, 2.5 ফিট বাই 3 ফিট সেলে কিরকম নির্মমভাবে হয়তো তাকে থাকতে হয়েছিল। আমরা 8 বছরের গুমের ইতিহাস জানি আরমান ভাইয়ের। আমার ভাই সহ আরো যেই ভাইরা ফেরত আসেনি এখনো, গুম হয়ে যাওয়ার পরে তাদের জীবনটা কত বছরের ছিল, কত বছরের হয়েছিল। আয়নাঘরের এই টর্চারের যে বিভৎস বর্ণনা এসছে, আমরা জানি একটা ভয়ঙ্কর রকম সত্যের মুখোমুখি আমাদের হতে হচ্ছে। কিন্তু আমি তারপরেও এই জুলাইকে, আমার ভাইদেরকে ধন্যবাদ জানাই, বারবার ধন্যবাদ জানাই। আমরা আমাদের পরিবারের কাছে জানাতে চাই আমার ভাইদের সাথে কি করা হয়েছিল। ওই আয়নাঘরের ছোট ছোট সিক্রেট ডিটেনশন সেলে, ওই টর্চার সেলে, যেখানে তাদেরকে ইলেকট্রিক শক দেওয়া হতো, যেখানে তাদেরকে হাত করা পরিয়ে মেটাল রড দ্বারা ঝুলিয়ে মারা হতো যতক্ষণ না তাদের জ্ঞান হারিয়ে যায়, যেখানে আমার ভাইদেরকে লেথাল ইনজেকশন দিয়ে মেরে ফেলা হতো, তাদের শরীরকে
হত্যা করার পরে বিভিন্ন রেল লাইনে ফেলে দেওয়া হতো, তাদেরকে বুড়িগঙ্গায় বা শীতলক্ষায় নিয়ে তাদের পেট চিরে সিমেন্টের বস্তা দিয়ে ভারী করে তাদেরকে ফেলে দেওয়া হতো। এরকম কত হাজারো ভাইয়ের সাথে এটা হয়েছে। আমরা এই সত্যগুলো সামনে আনতে চাই।